আজকে প্রথমেই বলে নিচ্ছি, আজকে যা যা রান্না দেখাবো প্রতিটা রান্না অনেক বেশি লোভনীয়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো মন্দ মিলিয়ে আছি। তো রান্না করার জন্য সব কিছু কাটা ধোয়া করে কুচকাচ করে নিয়েছি। তারপর এই তো ভিডিও শুরু করে দিলাম। আর কেন বলেছি আজকের লোভনীয় রান্না, এই যে অনেক খোঁজাখুঁজি করে একটু শুটকি বের করেছি। আর আজকে শুটকি মাছ রান্না করব। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এটার মধ্যে কি করব, কাচকি মাছের শুটকি রান্না করব। আসলে মাছ মাংস এগুলা কিছুই আর মজা লাগছে না। আজকে খুঁজে খুঁজে ফ্রিজ থেকে একটু শুটকি বের করলাম, অল্প একটু ছিল, ওটুকু দিয়েই রান্না করছি। আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। রোজার মধ্যে খুব একটা ঝাল খাবার প্রথম প্রথম খেতে ইচ্ছা হতো, এখন আবার ইচ্ছা হয় না। এখন একটু মিষ্টি মিষ্টি খাবার খেতেই বেশি ভাল লাগছে। আমি প্রতিদিন রান্নাঘরে আসতে আসতে জোহরের আজান দিয়ে দেয়। আর কাটাকুটি করতে আসলে অনেক সময় লাগে। ওই যে বাঁধাকপি, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু বসে বসে কাটাকুটি করলাম। তারপর ঘর দুয়ার গুছানোর কাজ এগুলো করে তারপর আসি রান্না করার জন্য। তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি সব তরকারিতেই একটু একটু আদা রসুন বাটা খাই। আদা রসুন বাটা না দিলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আজান হচ্ছে। ধনিয়ার গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য অল্প করে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এসে আমি আর একটু পানি দিয়ে দেব। আর এই পানিটা কেন দিলাম, এই যে শুটকি মাছটা ধুয়ে রেখেছি, এই শুটকি মাছটা এটার মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে কষায় নেব। সবসময় বলে থাকি না, প্রতিটা রান্নার একটা নিয়ম আছে, তাই না? তো এখন এই শুটকি মাছটা কষানো হয়ে গেলে তারপর আবার বেগুনটা কষায় নিয়ে অল্প একটু পানি দিয়ে রান্না করে নেব। বাস, শুটকি মাছ রান্না হয়ে গেল। খুবই লোভনীয় রান্না, খেতে অনেক বেশি ভালো লাগবে। রোজার মধ্যে যাদের মুখের রুচি চলে গেছে আমার মতো করে, তারা এরকম করে শুটকি মাছ রান্না ট্রাই করতে পারেন, একটু খেয়ে দেখতে পারেন। খুব সুন্দর করে শুটকি মাছটা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা ধুয়ে রাখা যে বেগুন আছে সেটা দিয়ে দিলাম। এখন চলে আসলাম এই যে বাঁধাকপির যে চপ বানাবো, এটার মধ্যে কি কি দিচ্ছি। একদম সাধারণ মশলা দিয়ে আমি এটা বানাই। এখানে পেঁয়াজ দেওয়া আছে, গাজর, বাঁধাকপি, ধনিয়া পাতা। এখানে দিয়ে দিব বেশ কিছু কাঁচা মরিচ। আমরা যদিও সবাই সবার মতো করে রান্না করি, তারপরও আমি কিভাবে বানাচ্ছি শুধুমাত্র সেটুকু শেয়ার করছি। গলায় একদম জোর নাই, তাই না? অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিব। আমি খুব বেশি মশলা ব্যবহার করি না এই চপটা বানানোর ক্ষেত্রে। বাস, এই যে আমি আমার টেস্ট অনুযায়ী সব কিছু দিয়ে নিলাম। আর এটা কি করব, এটার মধ্যে অল্প করে একটু চিনি দিব। যদিও এমনিতে একটু মিষ্টি হয়, আর একটু দিব। এই যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নিব ময়দা দিয়ে। বাস, এটুকু বলে দিলাম। বেগুনটা কষানো হয়ে গেছে। এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম। ব্যাস,
ইচ্ছা হলে একটু ধনিয়া পাতা দিতে পারেন, ইচ্ছা না হলে বাদ দিয়ে যেতে পারেন। শুটকি তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলেও ভালো লাগে, কারণ হচ্ছে শুটকি তরকারির নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই না? শুটকি এখন হচ্ছে লাস্ট উপকরণ, ধনিয়া পাতা হচ্ছে লাস্ট উপকরণ। এই হাতের কাছে ছিল বলে একটু দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বাস ধনিয়া পাতার ফ্লেভারটা রান্নাটার মধ্যে ছড়িয়ে পড়বে। তারপর চলে যাই পরবর্তী রান্নায়। আজকে অনেক দিন পর আবার অল্প করে একটু টমেটো চাটনি রান্না করছি, কারণ মেয়ে বলেছে আম্মু অনেকদিন চাটনি খাওয়া হয় না, আজকে আমাকে একটু চাটনি রান্না করে দিবা। এই যে এখানে একটু শুকনো মরিচ, তেজপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন। আজকে অল্প করে রান্না করব, টমেটো অল্প ছিল, এই তো এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলো ভাজাভাজি করে নিলাম। টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চাটনি রান্নার ভিডিও করছিলাম, হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে। বোধহয় ফোনটা অনেক বেশি গরম হয়ে গেছে। তো কি কি উপকরণ দিয়েছি সেটা তো বলেছি। আর ময়দা দিয়ে বাঁধাকপিটা মেখে রেখে দিলাম। এভাবে যদি অনেক আগে থেকে মেখে রেখে দেন, সেই পাকুড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এই পাকুড়াটা হেলদি আর হচ্ছে টেস্টি। আর এদিকে এই যে বলেছিলাম কি যেন লবণ দিয়ে মিক্সড করে দিব, সেটা কিন্তু দিয়েছি। আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চাটনি তো রান্না হচ্ছে, আর এদিকে এই যে বেগুন তরকারিটা নামায় রেখে দিয়েছি। এই হচ্ছে বেগুন তরকারি ফাইনাল লুক। গরম ভাতের সাথে এ ধরনের একটা তরকারি খেতে অনেক বেশি মজা লাগে, সাথে একটু পাতলা ডাল হলে আর কিছুই লাগে না। তো রান্না বান্নার প্রশংসা তো হয়ে গেল, এখন একটু অন্যান্য কাজ করি, থাকেন আমার সাথে। এখন হচ্ছে লাস্ট উপকরণ, 1 চামচ চিনি। আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি বেশি, সে কারণে এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে অপশনাল, কারো ভালো লাগলে দেবেন, নয়তো বাদ দিয়ে যাবেন। গলাটা শুকায় আসছে, আসলে কথা বলতে পারছি না। অনেক কষ্ট করে হলেও কথা মানে সাথে সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, নতুবা ভিডিও শেয়ার করতে অনেক কষ্ট লাগে, ভয়েস দেওয়ার জন্য ভিডিওগুলো রয়ে যায়। যাই হোক, এই হচ্ছে চাটনি রান্নার ফাইনাল লুক। যদিও আমি আরও 2-3 মিনিট রান্না করে তারপর নামাই নেব। দুপুরের রান্না বান্না শেষ করে কিছুটা সময় রেস্ট করেছি, তারপর আবার চলে আসলাম ইফতার আয়োজন করতে। আর ইফতার আয়োজনের বিষয়টা একটু আগে পরে হয়ে গেছে। হালিম রান্না করেছিলাম, সেটা একটু আগে করেছিলাম। আর কি যেন বলে, আর পাকুড়া ডিম চপ একটু পরে ভেজেছিলাম। তো যাই হোক, কোনো বিষয় না, সব কিছু ঠিকঠাক মতো করাটার রোজা রমজানের দিন হয়ে ওঠে না, এই আর কি। আর আজকে যা যা শেয়ার করলাম, সবগুলা আইটেম আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দের। আর কি যেন বলে এটা, এই পাকুড়াটা খেতে এত বেশি মজা। আমি দেখেছি এটার মধ্যে অনেকে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও কি সব দেয়। অত কিছু না দিয়ে আমি যা যা দিয়েছি খুব হালকা পাতলা করে এই সবজি চপটা বানিয়ে খেয়ে দেখবেন, এত বেশি মজা হয়।
আর আমার পরিবারের তো সবার অনেক বেশি বেশি পছন্দ, কেউ একটা দুটা খেলে হয় না, অনেক বেশি বেশি করে খায়। তো যাই হোক, নিজের রান্নার প্রশংসা আমি প্রতিদিন নিজেই করে থাকি। আর আজকে হালিম মিক্সড দিয়ে তারপর হালিম রান্না করেছিলাম, বিস্তারিত সেভাবে শেয়ার করব না, খুব শর্টকাট করে একটু বলে দিচ্ছি। এখানে আজকে চিকেন দিয়ে হালিম রান্না করেছিলাম। তো চিকেনটা আমি খুব ভালো করে যাবতীয় সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সাথে সরিষার তেল দিয়েছি। আর হালিমের ভেতর যে মিক্সটা থাকে সেটা একটু কুসুম গরম পানির মধ্যে ভিজায় রেখেছি। আর এক্সট্রা মশলার যে প্যাকেট আছে সেটা তো একটু দেখালাম। আর এই মাংসটার মধ্যে আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে সরিষার তেল, লবণ, এগুলা দিয়ে মেখে প্রায় 2-3 ঘন্টা ম্যারিনেট করেছি। তারপর রান্না করতে আসছি। আর হালিমটা আমি সবসময় একটু বেশি বেশি করে রান্না করার চেষ্টা করি। ওই প্যাকেটের মধ্যে যতটুকু থাকে অতটুকু রান্না করলে আমার বাসায় হয় না, কারণ আমার মেয়ে, আমরা সবাই হালিমটা অনেক বেশি পছন্দ করে খাই। তো প্রথমে আমি কি করেছি, মুগ ডাল, মশারি ডাল, পলার চাল, এগুলো আমি খিচুড়ির মতো করে রান্না করে নিয়েছি। তারপর ওইটার মধ্যে হালিমের যে মিক্সটা আছে, যে ডাল চাল আছে, ওইটা ঢেলে দিয়েছি। তারপর মাংসটা এটার মধ্যে ঢেলে দিয়ে রান্না করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা তো দিয়েছি, ঘি দিয়েছি, সব কিছু দিয়েছি। একটা হালিম রান্না করলাম, আর এটাকে লুচিও বলা যায় বা মিনি পরোটা বলা যায়, এটা বানিয়ে নিলাম। আর আজকের হালিমের ফাইনাল লুক এখান থেকেই শেয়ার করে দিব। যদিও পেঁয়াজের বেরেস্তা এগুলো বাটাবুটি করে রেখেছি, সরি, পেঁয়াজের বেরেস্তা নাকি বাটাবুটি করে রেখেছি। আজকে আমাকে অনেক বেশি বেশি রোজায় ধরেছে, ভাজাভুজি করে রেখে দিয়েছি। তারপর শসা কাটাকুটি হয়েছে, তারপর কি হয়েছে, আমার লেবু কাটা হয়নি এখনো। আর এটার মধ্যে ঘি দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই হচ্ছে হালিমের ফাইনাল লুক। তো নাও, ঢাকনা দিয়ে ঢেকে দাও। এটা চুলার আঁচটা অল্পতে দিয়ে বসায় রাখা আছে।